যারা গীবত করবে কিয়ামতের দিন তাদেরকে কেমন মারাত্মক শাস্তি দেওয়া হবে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জান্নাতগুলো পরিদর্শন করলেন। জাহান্নাম বিশ্বনবী পরিদর্শন করে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওগো বন্ধু আমার, আমি আপনাকে পাঠিয়েছি, আমি আল্লাহর ব্যাপারে শাহিদান, আপনি সাক্ষ্যদাতা, আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেন। ওয়া মুবাশশিরা, আপনি জান্নাতের ব্যাপারে শুভ সংবাদ প্রদানকারী, জান্নাতের মধ্যে যা কিছু দেখেছেন নিজের চোখে সবকিছু বর্ণনা দেন। ওয়া নাযীরা, জাহান্নামের যেই শাস্তিগুলো আপনি দেখছেন, দুনিয়াতে গিয়েছেন ওগো বন্ধু, আপনি জাহান্নামের ব্যাপারে আপনার উম্মতদেরকে সতর্ক করুন, জাহান্নামের ব্যাপারে বলুন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন আমি তখন পাশে ছিলাম। হাদিসটা বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لما عرض بي ربي عز وجل فمررت بقوم لهم اظفار من نحاس। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সরদারে দু জাহান বিশ্বনবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, জাহান্নামের শাস্তি বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী বলেন, আমি দেখতে পেলাম জাহান্নামের একদল লোক, তাদের তামার ধারালো লম্বা লম্বা নখ, ইয়াখমিশুনা উজুহাহুম, তামার ধারালো লম্বা লম্বা নখ দিয়া তারা তাদের চেহারার উপর খামচায় খামচায় চেহারার গোশতগুলো টানিয়ে টেনে ছিটতেছে। ওয়াসুদুরাহুম, তারা তাদের বুকের উপর খামচায় খামচায় বুকের গোশতগুলো টানিয়ে টানিয়ে ছিটতেছে। আকাশ এবং জমিন ফাটানো চিৎকার। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই লোকগুলা কারা যারা তাদের তামার ধারালো লম্বা লম্বা নখ দিয়া চেহারার উপর খামচায় চেহারার গোশত ছিঁড়ে, বুকের উপর খামচায় বুকের গোশতগুলো ছিঁড়ে, এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে দুইটা অপরাধের কারণে তাদের এই মারাত্মক শাস্তি হয়। এক নাম্বার অপরাধ হলো ইয়াকুল হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, দুনিয়াতে থাকতে এরা মানুষের গোশত ভক্ষণ করত। মুহাদ্দিসগণ বলেন গীবত করত, তাদেরকে দুনিয়াতে এই অপরাধের কারণে সামান্যতম শাস্তি দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তাহলে গীবতের এই মারাত্মক শাস্তি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কে কে বাঁচতে চাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। যারা বাঁচতে চাই তওবা করতে হবে। পরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে গীবতের গুনাহ ছেড়ে দাও। গীবতের গুনাহ থেকে বাঁচতে হলে তওবা করার পদ্ধতি হলো দুইটা। গীবতের গুনাহ থেকে বাঁচতে হলে তওবার পদ্ধতি কয়টা? দুইটা। এক নাম্বার তওবার পদ্ধতি ভালো করে বুঝেন। যাদের গীবত করছি তারা দুই ধরনের লোক। এমন লোকের গীবত করছি দুনিয়াতে যারা এখন ইন্তেকাল করেছে, বেঁচে নাই, যাদের সঙ্গে দেখা করা যাবে না, কথা বলার কোনো সিস্টেম নাই। আরেক ধরনের লোকের গীবত করেছি যাদের সঙ্গে দেখা করা যায়, কথা বলা যায়, দুনিয়াতে এখনো তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো সিস্টেম পদ্ধতি আছে। এক নম্বরে যাদের সঙ্গে দেখা করা যায় না, কথা বলা যায়, দেখা করা যায়, কথা বলা যায়, যোগাযোগ করার এখনো সিস্টেম আছে, লোকটা বেঁচে আছে, ফোন নাম্বার ঠিকানা আছে, এমন লোকের গীবত যদি করি তাহলে তওবার পদ্ধতিটা কি হবে? আবু দাউদ শরীফের বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, বিশ্ব নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক কঠিন অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বুঝাই দেন কিভাবে গীবতটা জিনার চাইতে মারাত্মক অপরাধ হলো। আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নার রাসূলা লা ইয়াসনি ইয়াতুবুল্লাহু আলাইহি আও ফায়াগফিরু লাহু। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বলেন, ইন্নার রাসূলা লা ইয়াসনি, যদি আল্লাহর কোন বান্দা বান্দি জিনা করে, জিনা করার পরে যদি বুঝতে পারে অপরাধ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ মাফ করে দিতে পারে।
সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী বলেন ওয়া আন্না সাহিবাল গীবাহ, আর যদি কোনো গীবতকারী ব্যক্তি, সাহেবে গীবত যে ব্যক্তি গীবত করেছে, লা ইউগফারু লাহু, তাকে ক্ষমা করা হবে না, হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, যার গীবত করা হয়েছে, যার গীবত করা হয়েছে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে, গীবতকারীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও ক্ষমা করা হবে না। আমার সম্মানিত ভাইরা, তাহলে লক্ষ্য করেন হাদিসের ইবারতটা কি দাঁড়ালো? যার গীবত করা হয়েছে ওই ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করা হবে, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না। তাহলে আপনি আমি যার গীবত করে ফেলেছি, এক নম্বরে তাদের হাত ধরে মাপ চাইতে হবে। কি করতে হবে? এক নম্বরে মাপ চাইতে হবে। এটা হলো তওবার পদ্ধতি। ক্ষমা চাইতে হবে, আপনার গীবত করছি ক্ষমা করে দেন। দেখা করা যায়, কথা বলা যায়, যোগাযোগ করা যায়, যে কোনো ভাবে যোগাযোগ করেন, ক্ষমা চান, গীবত করছি মাফ করে দেন। বলবেন হুজুর মাপ চাইতে শরম লাগে, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, মাপ চাওয়ার কি দরকার আছে না? আচ্ছা বলেন তো, সিনেমা নাটক দেখে যে ব্যক্তি কান্নাকাটি করে, চোখের পানি পড়ে না? নাটক দেখে অনেকে কান্দে না? নাটক দেখে যদি কোনো আল্লাহর বান্দা কান্দে, এই চোখের পানি তাকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যদি কোনো আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুনে, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে, এই চোখের পানি তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, কোনো সন্দেহ নাই। আমার সম্মানিত ভাইরা, বলবেন হুজুর মাপ চাইতে শরম লাগে। দুনিয়াতে অল্প কিছু মানুষের গীবত করেছি, বেঁচে আছে, মাপ চাইতে শরম লাগে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের সামনে যখন আমাকে গীবতের অপরাধের জন্য সকলের সামনে হাতে পায়ে বেরি লাগায়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, হাতে পায়ে বেরি লাগায়া অপমানিত করার সঙ্গে সঙ্গে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিছনে ধাক্কাতে ধাক্কাতে হাতে পায়ে বেরি লাগায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই অপরাধটাও যদি আমার থাকে, তখন যদি জাহান্নামে যাই, দুনিয়ার চাইতে শরম লজ্জা তখন কম হবে না বেশি হবে? যেই লজ্জা, যেই শরম মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ওই শরম কখনোই ঈমানের অঙ্গ হতে পারে না। তাহলে দুনিয়াতে শরম ভেঙে মাপ চেয়ে নেওয়াই জাহান্নামে না যাওয়ার চাইতে বুদ্ধিমানের ঈমানদারের কাজ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার তওবার পদ্ধতি, যাদের গীবত করছি মাপ চান। দুই নাম্বার তওবার পদ্ধতি, যারা মারা গেছে, ইন্তেকাল করছে, দেখা করা যায় না, যোগাযোগ করা যায় না, তাদের গীবত করছি, কিভাবে আমরা ক্ষমা চাবো? তওবার পদ্ধতিটা কি হবে? ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দাওয়াতুল কাবীর, তার একটা কিতাব আছে, আল মাকতাবাতুশ শামিলার মধ্যে আছে কিতাবটা। আদ-দাওয়াতুল কাবীর নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন একটা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আনতাস্তাগফিরা লিমান ইকতাবতাহু তাকুলু আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহর নবী বলেন, যার গীবত করেছো তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। তাকুলু, তুমি বলো, আল্লাহুম্মা গফির লানা, হায় আল্লাহ আমাদেরকে, ওয়া লাহু, যার গীবত করছি, মুহাদ্দিসগণ বলেন প্রয়োজন পড়ে নাম ধরে ধরে তাদের জন্য ক্ষমা চান, আল্লাহ তাকে এবং আপনাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, সময় আমার শেষের দিকে, আর মাত্র 5 মিনিট আছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, গীবত করা নিষেধ করছেন কে? গীবত কাকে বলা হয় বলেন? একটা লোক বললো মাহফিল সার্থক। গীবত কাকে বলা হয় বলেন? আড়ালে দুর্বর্ণনা করাকে গীবত বলা হয়। যে ব্যক্তি গীবত করবে, দুনিয়াতে গীবত যারা করবে, গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। গীবত যারা করবে দুনিয়াতে কমপক্ষে মুসিবত হবে 3টা। 1 নাম্বার, দোয়া কবুল হবে না। 2 নাম্বার, নেক আমল কাজে লাগবে না। 3 নাম্বার, তওবা করার আগ পর্যন্ত গুনাহের সংখ্যা বাড়তে থাকবে। কিয়ামতের দিন শাস্তির সামান্যতম নমুনা হলো, যে ব্যক্তি গীবত করবে, হাতের নখ লম্বা লম্বা হবে, হাতের নখ দিয়া মুখের উপর আর চেহারার উপর আর বুকের উপর খাম চাইতে থাকবে। তওবা করার পদ্ধতি 2টা, যাদের সঙ্গে দেখা করা যায় মাপ চাইতে হবে, লজ্জা করার কোনো সুযোগ নাই। আর দেখা করা যায় না, আল্লাহ অমুক অমুক অমুকের গীবত করছি, তাদেরকে আমাকে মাফ করে দেন, আশা করা যায় আমাদের গীবতের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।